ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আগামী 11 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে বড়সড় রদবদল এসেছে টাইগার স্কোয়াডে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াড থেকে বাদ পড়েছেন 6 জন ক্রিকেটার। গেল বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বেশ কিছু পরিচিত মুখ। কাজী নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক, শামীম পাটোয়ারির জায়গা হয়নি এবারের স্কোয়াডে। মিডল অর্ডারে ধারাবাহিক পারফরমেন্স করতে না পারার খেসারত দিতে হলো এই ক্রিকেটারদের। বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদও। বোলিং ইউনিটে বড় ধাক্কা হয়ে এসেছে ইনজুরি। টেনিস এলবো সমস্যার কারণে নেই পেসার হাসান মাহমুদ। পিঠের ইনজুরির কারণে নেই তারকা পেসার তানজিম হাসান সাকিবও। মাসের শেষের দিকে ফিট হওয়ার সম্ভাবনা থাকলেও পাকিস্তানের বিপক্ষে বল হাতে দেখা যাবে না এই দুই গতি তারকাকে। তবে এই স্কোয়াডে বড় খবর ফেরানো হয়েছে আফিফ হোসেন ধ্রুব ও লিটন কুমার দাসকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, মিডল অর্ডারে শক্তি বাড়াতে অভিজ্ঞ আফিফকে ফিরিয়ে আনা হয়েছে। সবশেষ বিসিএলেও দারুণ ছন্দে ছিলেন এই বাঁহাতি ব্যাটার। অন্যদিকে সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও লিটন দাসের অভিজ্ঞতার ওপর ভরসা রাখছে ক্রিকেট বোর্ড। তবে ওপেনার হিসেবে নয়, এবার মিডল অর্ডারে দেখা যাবে লিটন দাসকে। মিডল অর্ডারে দীর্ঘদিনের দৈন্যতা থেকে দলকে লিটন কতটা কাটিয়ে তুলতে পারেন সেদিকেই চোখ থাকবে সবার। লিপুর মতে মাঝে মধ্যে কিছু খেলোয়াড়কে সুযোগ দেয়া হলেও তারা জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। তবে মাহিদুল ইসলাম অঙ্কনের মতন তরুণদের ওপর আবারও আস্থা রাখতে চায় ক্রিকেট বোর্ড। এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড কেমন হয়েছে। মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। 11 মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে মাঠের লড়াই। এরপর 13 ও 15 মার্চ সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে। সারওয়ার সেতু, ক্রিকেট 97।